নতুন গেস্ট কিন্তু বোনের বান্ধবী মিষ্টু। তাই মিষ্টুকে কিন্তু মিষ্টির মতো দেখতে একদম। আর যদি মিষ্টিকে কেউ চাও তাহলে মিষ্টিকে ও কিন্তু ব্রেকআপ হওয়া অবস্থা। ব্রেকআপ হয়ে গেছে ফাঁকা আছে বন্ধুরা। তোমরা কমেন্ট করে জানাও কে কে ওকে পছন্দ করো, লাইক করো। আর নখগুলো দেখেছো? নখগুলো দেখাও গাইস, নখগুলো কত সুন্দর নখ। এগুলো কি নীল আর্ট করেছে। আচ্ছা, নীল আর্ট করেছে। আর মিষ্টি কিন্তু হেভি লাগছে, দেখতে হচ্ছে তো। আমার কিন্তু নাম মিষ্টি, দেখতে মিষ্টি, আর হাসিও মিষ্টি মিষ্টি। আর এদিকে ক্যাটরিনা রেডি হচ্ছে, দেখো ক্যাটরিনা ক্যাপ রেডি হচ্ছে। তা আমরা ক্যাটরিনা ক্যাপকে কিন্তু হেভি লাগছে। আর হরিণের মাংসগুলো কিন্তু ও খেয়ে নিয়েছে একা একা। আর হরিণের মাংস। তো গাইস, লন্ডন থেকে বোন এই আজকে বাড়ি এসেছে। এতদিন এই কারণে ভিডিও করতে পারিনি, মানে ও লন্ডনে গেছিল। আর সবচেয়ে বড় কথা, লন্ডনে যে কিছু জিনিসপত্র কিনেছিল আমার জন্য, ব্র্যান্ডেড জামা প্যান্ট, ওর জন্য জিনিসপত্র। তো সেই জামা প্যান্টগুলো ও ফেলে দিয়ে এসছে সেই এয়ারপোর্টে। মানে ওখানে তো লন্ডনে তো মানে দারু ফারুগুলো, মত্তাদগুলো ফ্রি একটু কম দামে পাওয়া যায়। এবার ও না একটু বেশি মানে জুস খেতে গিয়ে দারু খেয়ে নিয়েছে, দিয়ে নেশা হয়ে গেছে, ওই এয়ারপোর্টে রেখে এসে জিনিসপত্রগুলো। তো চিন্তা করো, আমার জন্য কিছু জিনিসপত্র কিনেছে, মায়ের জন্য, ওর জন্য। তো এই হলো ব্যাপার। তা লন্ডনে গেছিলো, আজকে বোন ফিরেছে। তা আপনার লন্ডন ঘোরা শেষ? কত মাস ছিলেন লন্ডনে আপনি? ওই তো কত 1-2 সপ্তাহ। 2 সপ্তাহ লন্ডনে ছিল। আমাদের দেশে মানে লন্ডন কেমন বলবেন আপনি, যদি বলতেন? সেই জায়গাটা প্রচুর সুন্দর, আপনারা ঘুরবেন। আচ্ছা, লন্ডনের মানুষ কি আমাদের চেয়ে একটু মানে কালো না পরিষ্কার? এটা পরিষ্কার। তাহলে দেখছেন বন্ধুরা, আচ্ছা আপনারা লন্ডন ঘুরে আসবেন। আর আপনার কেমন টাকা লেগেছিল লন্ডন ঘুরতে? হ্যালো গাইস। তা গাইস, এতদিন পরে ওই 2 সপ্তাহ বাদে কিন্তু লন্ডন থেকে এসছে। আর এসে রান্না করেছে আজকে হলো হরিণের মাংস আর বাঘের ঠাঙের হলো স্যুপ। তা আমরা খাবো। আমি স্নান করতে যাচ্ছি, ও স্নান করে এসছে। আর ও আজকে স্কুলে যে শ্যাম্পু দিয়েছে, এই শ্যাম্পুটা তৈরি হয়েছে কি জানেন? হরিণের চামড়া, মানে ভেতরে যে চর্বি দিয়ে, ওই চর্বি দিয়ে কিন্তু শ্যাম্পু তৈরি। চুল পুরো সিল্কি চুল হয়েছে। তো বন্ধুরা, আমি যে এখন যে স্নান করতে যে সাবানটা ইউজ করবো, সেটা বাঘের চামড়া দিয়ে, বাঘের মানে চর্বি দিয়ে তৈরি করা। তো বন্ধুরা, এই সাবান যদি তোমরা কিনতে চাও তো একমাত্র পাবে হলো লন্ডনে ছাড়া এসব যা পাওয়া যায় না। মানে সব যা ব্র্যান্ডেড সাবান পাওয়া যায়, এইসব মানে ইউনিক সাবানগুলো পাওয়া যায়, যেগুলো পুরোনো। আমার সাবানটা কিন্তু 20 বছরের পুরোনো, 20 বছর পুরোনো আমার সাবানটা। তা বোন নিয়ে এসছে, মানে জামার কিছু নিয়ে আসছে, কিছু নিয়ে আসনি। এই যে গেঞ্জিটাও লন্ডন থেকে নিয়ে এসছো, হেভি গেঞ্জিটা। আমি এরকম গেঞ্জি কোনোদিন চোখে দেখিনি, পরেও নি। আর গেঞ্জিটা পরে না খুব মজা, মানে শরীরের মধ্যে একটা অন্যরকম ফিল হচ্ছে। মানে শরীরের জন্য মনে হচ্ছে আমি কিছু পরে নেই, মানে পাতলা গেঞ্জি এত সুন্দর লাগছে। এটা লন্ডন থেকে নিয়ে এসছে। আর সেই সাবানটা আমি ইউজ করবো। সাবানটা বাথরুমে অলরেডি নিয়ে গেছেন, দেখাতে পারতাম তোমাদেরকে। আর স্নান করে আসি, স্নান করে বন্ধুরা আমি কিন্তু ওই দেখাবো আমরা কি দিয়ে খাবার খাচ্ছি, কি দিয়ে খাচ্ছি দেখাবো, সেটাও দেখাতে পারবো আমরা। যেটা হরিণের মাংস আর বাঘের ঠ্যাঙের স্যুপ। আর আরেকটা জিনিস, একটা ছেলে হরিণ ছিল, তা ওর ওই দুটো কেটে আবার ভাজি ফ্রাই করা হয়েছে, খাবো আমরা। সরি, বোনের সামনে মানে একটু অন্যরকম হয়ে গেল। যাও বাদ দাও, আমি স্নান করে আসি, তারপর স্নান করে এসে আমরা আবার কথাবার্তা হবে। ভালো থাকো, লাভ ইউ অল। আমি এখন স্নান করে আসি, বাই। গাইস দেখো, বোনের একটা বান্ধবী এসছে, তা ও না গালে তুলে খাওয়াচ্ছে। মানে বোন কিন্তু অন্যরকমের, মানে ওই কারণে আমি শুধু ওকে ভালোবাসি কেন না, এ মন অন্যরকম। আমার নিজের বোন না, বাট কিন্তু ওকে কিন্তু খুব ভালোবাসি। দেখো, কিন্তু আমার কিন্তু কোনোদিন গালে তুলে দেয়নি, আমার সাথে সবসময় শত্রুতা। না, আমি বিরাট করে এসছি। বল এই সরি দাদা, কিভাবে মুখ মুছে ওইভাবে নাকি? গাইস, আমাদের নতুন মেহমান কিন্তু এই যে কি মিষ্টু, কি সুন্দর নাম মিষ্টু। দুঃখের বিষয় বন্ধুরা, তা আমি তোমাদেরকে কি বলে সেই হরিণের মাংস দেখাতে পারলাম না। দেখলে বোন এসেই খেয়ে নিয়েছে, অল্প একটু ছিল। মানে এটা স্পেশালভাবে পার্টি ছিল একজনের, আমরা রান্না করিনি বাড়িতে। আর কি বলবো, সে দুটো আছে এখনো, ওই ফ্রাই দুটো আছে। তো দেখো, ও খেয়ে নিয়েছে, খেয়ে ওর বন্ধুকে খাওয়ালো, ও খাওয়ালো। আমার ঠিক আছে, আমি তো খেয়েছি অনেকবার হরিণের মাংস, তো এবার তুমি খাও, আমি অন্য সময় খাবো। তো ও খেয়ে নিয়েছে, আর ও এখন বেরাবে। আর আমি স্নান করা এখন হয়নি, মানে একের পর এক গেস্ট আসছে বাড়িতে। হাই বন্ধুরা,
কি হয় বন্ধুরা কি বলো বন্ধুরা, এই যে বলছে হরিং এর পোত খাবে না কি খাবে না। না গাইস, মানে ও একা একা রাক্ষসের মতো খেয়ে নিয়েছে, বান্ধবীকে খাওয়ালো, ও খাওয়া খেয়ে নিল। আর আমি একটু আমাকে ডাকিনি, মানে ডাকিনি না বলে ও, আমি তো ওখানে একবার খেয়েছি, তো ও খেয়েছে। তা আমি স্নানটা করে আসি আর ও বেরোবে ঘুরতে। আর বান্ধবী আসছে কি মিষ্টু, তাই মিষ্টুকে দেখলে হেভি দেখতে। মিষ্টু কি যদি কেউ চাও অবশ্যই কমেন্ট করে চাও। ও কিন্তু ফিরে আছে, এখন ব্রেকআপ হয়ে গেছে আজকে গাইস। ওর যদি তোমরা মানে কি বলে ওর সাথে রিলেশন করতে চাও চলে আসো। লাভ ইউ ওয়ান বন্ধুরা। তাই মিষ্টু আসলে মিষ্টির সাথে কথা বলা হবে এবার। হ্যাঁ, নতুন গেস্ট কিন্তু বোনের বান্ধবী মিষ্টু। তাই মিষ্টুকে কিন্তু মিষ্টির মতো দেখতে একদম। আর যদি মিষ্টিকে কেউ চাও তাহলে মিষ্টিকে, ও কিন্তু ব্রেকআপ হওয়া অবস্থা, ব্রেকআপ হয়ে গেছে ফাঁকা আছে বন্ধুরা। তোমরা কমেন্ট করে জানাও কে কে ওকে পছন্দ করো, লাইক করো। আর নখগুলো দেখেছো? নখগুলো দেখাও গাইস, নখগুলো কত সুন্দর নখ। এগুলো কি নেল আর্ট করেছি। আচ্ছা, নেল আর্ট করেছে। আর মিষ্টি কিন্তু হেভি লাগে দেখতে হচ্ছে তো। আমার কিন্তু নাম মিষ্টি, দেখতে মিষ্টি, আর হাসি মিষ্টি। আর এইদিকে ক্যাটরিনা রেডি হচ্ছে, দেখো ক্যাটরিনা ক্যাপ রেডি হচ্ছে। তা আমরা ক্যাটরিনা ক্যাপকে কিন্তু হেভি লাগছে। আর হরিণের মাংসগুলো কিন্তু ও খেয়ে নিয়েছে একা একা। হরিণের মাংস বলতে গাইস, আর বাঘের মাংস, বাঘের ঠ্যাং দিয়ে যে স্যুপটা, সেই স্যুপটা আমরা কালকে খাওয়া দেখাবো। বাঘের মাংসের স্যুপ, তাই তো এবার হয়ে গেছে। গাইস দেখো, ও এখন মানে শুটিং আছে ওর আজকে, মানে দেবের সাথে খুব শীঘ্রই শুটিং আসবে। তাহলে ক্লিপ মার। কোথায় শুটিংটা হচ্ছে গাইস? ও শুটিংটা রাম মন্দির, ওদের রাম মন্দিরে 5 বছর ধরে শুটিং চলছে। রানিং নে না। আর ফিরবে কবে? আপনি ফিরবেন কবে ম্যাডাম? ওই তো পরশুদিন ফিরবেন। তা লন্ডন থেকে ফিরেই ম্যাডাম আজকে যাচ্ছে শুটিং এ। দেবের সাথে কি শুটিং আছে বলছে, আমিও যাব। ও জায়গা শুটিং এ। তা গাইস, ওদের টাইম শেষ, লম্বা আছে মালটা। দেখতে হচ্ছে। এই টাটা করে দাও সবাই টাটা গাইস। তা সবাই বেরিয়ে যাচ্ছে, ভালো থাকো আর দেখা তোমার হবে। ব্লগটা অনেক ভালো হয়েছে।